নমস্কার বন্ধুরা। তো আজকে কিন্তু ফ্রেশ দিনে ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিও করতে খুবই ভালো লাগছে আর টপিকটা বেশি ইন্টারেস্টিং সেই জন্য বেশি ভালো লাগছে। মা আর রাজনীতি করবেন না জয়, মানে রাজনীতি করবে না সেই কথাটি বলছে হচ্ছে শেখ হাসিনার ছেলে। আর কি বলতে চাইছে সেটা কিন্তু কমেন্টের মধ্যে মানে ভিডিওটার মধ্যে দেখতে হবে। আর কমেন্টে তোমরা জানাও কে কি লুট করে এনেছো, অবশ্যই ভালো লাগবে। আর তার থেকে একটাই কথা বলবো যে দেখো, মানুষের তো বিক্ষোভ অনেক কিছু ঘটেছে, কোটা ব্যবস্থা নিয়ে সবকিছু মিলে, মানে ব্যবস্থা কিন্তু প্রথমে আন্দোলন ছিল কোটা ব্যবস্থা, কিন্তু মানুষকে এতটা ইসে ফেলে দিয়েছে যে সেখানে মানে রাজনীতি চেঞ্জ হয়ে গেল। একদম মানে যেটা ছিল সেটা তো হলোই, তার সাথে সাথে আরো কিছু গেল। সত্যি মানে চালাক হতে নেই, চালাক না, মানে অতিরিক্ত হিংসা বা নিজের যে ক্ষমতা, সেটা শেখ হাসিনার কত ক্ষমতা ছিল, জাস্ট খতম, শেষ জায়গায় শেষ। মানে ভাবতে পারছো একটা দেশের প্রধানমন্ত্রী জাস্ট কয়েক সেকেন্ডের শেষ, মানে ভাবলে একদম মানে অহংকারের ফলে এতটা তিলে তিলে মানুষকে ক্ষতিগ্রস্ত বা আবেগে যে মানে বুকে যে টিটটা মেরেছে না, সেটা কিছু বলার নেই। মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস একটাই রিকোয়েস্ট, যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সবার প্রথমেই। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে, একদম এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম। শুরুর থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে, আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করা ছিল না। তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দেই। তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না। আমরা তাদেরকে আলোচনায় ডেকেছি, আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের জন্য। অনেক পুলিশ অফিসার যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা সাসপেন্ড করেছি। তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয়। আমরা যতই ছাড় দেন, প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি, তাতেও তারা সন্তুষ্ট না। আমরা যতই ছাড় দিতে থাকি, যতই তাদের দাবি মেনে নিতে থাকি, তারা কিছুতেই সন্তুষ্ট না, তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে, কি হবে এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই। সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না। সেটা বাস্তব কথা, আমি মনে করি। তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই, তো তারা তো এই পর্যন্ত কোনো দাবি, আমরা যত দাবিতেই রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা যদি এখন এই নির্বাচন সরকার পতনের দাবিও মেনে নেই, তারা তখন দাবি করবে যে না, এই সরকারের আন্ডারে নির্বাচন, এই নির্বাচন আমরা মানব না। তখন কি হবে এটা কেউ ভেবেছে? জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে, আপনারা ভুলে গেছেন? সেই তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন রিগ করার জন্য। তারপর যখন আরেক তত্ত্বাবধায়ক সরকার আসলো, দেশের কি অবস্থা হয়েছিল। শেষমেশ সব থেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না। সেটা তো মনে করি অবশ্যই। আমরা আওয়ামী লীগ, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি, আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি, আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি। আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আজকে
শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? অসম্ভব। কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে, এরকম উন্নয়ন হবে। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে, হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আর সন্ত্রাস মোকাবেলা শুধুমাত্র একটি ভাবে করা যায়। আমার অনুরোধ, আমাদের ল এনফোর্সমেন্ট, আমরা অনেক ধৈর্য দিয়েছি আর ধরেছি, তবে এখন আর এটা সহ্য করা যাবে না। ল এনফোর্সমেন্ট এজেন্সি, বিজিবি এবং কি আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা, একদম, এবং আমাদের দেশকে নিরাপদ রাখা, আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা, সংবিধানকে রক্ষা করা। তার মানে এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের এই যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। বাংলাদেশ এর থেকে আর কোনোদিন ফিরে আসবে না। আমিও সেটা চাই না, আপনারাও সেটা চান না। আমি সজীব ওয়াজের জয় যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কথাগুলো আমি সঠিক বলেছে, যেহেতু মানে লজিক আছে কথাগুলো, কিন্তু প্রথমেই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এক হাতে কিন্তু তালি বাজে না। একদম, শুধু একদিক দিয়ে বিচার করলে হবে না, দুই দিক দিয়ে বিচার করতে হবে। কিছু ভুল এদেরও ছিল, কিছু ভুল মানে সব দিকেই ছিল। পার্সোনালি ভাবে বলবো যে বাংলাদেশে প্রচুর ডেভেলপ করেছে শেখ হাসিনা, আমি যতদূর জানি বা দেখেছি নিজের চোখে। কিন্তু শেখ হাসিনা একটা বক্তব্যই সেটাই হচ্ছে নিজের ক্ষমতা প্রয়োগ করা, যে নিজের ক্ষমতা কতটা সেটার উপর যখন কনফিডেন্স চলে আসে যে মানুষ তখনই পতন হয়, সেটা কিন্তু আমরা নিজের চোখে দেখতে পেরেছি। আমি মনে করি পার্সোনাল ভাবে শেখ হাসিনা প্রচুর ডেভেলপ করেছে বাংলাদেশে এই 10-15 বছর। হ্যাঁ, তার ল্যাঙ্গুয়েজটা একটু খারাপ ছিল, তো অনেক সময় কথাটা এমন ভাবে বলেছে যে সাধারণ মানুষ আর কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, সাধারণ মানুষ যদি হতো এটা বলতো না, আমি মানতাম, কিন্তু একটা প্রধানমন্ত্রী এগুলো বলা একদম মানায় না। মানে শেখ হাসিনা একদম মুখে মানায় না, মানে একটা প্রধানমন্ত্রী হিসেবে এতটা উন্নতি করেছে, তারপরে দেশের প্রধান বলতে থাকে, মানে এতটা উন্নতি করেছে, এত ভালো ভালো কাজ করেছে, তার মুখে এমন কথা কি করে সহ্য করবে মানুষ? যে দেশের প্রধানমন্ত্রী এক শীর্ষের মধ্যে 1 নম্বরে আছে, মানে দেশের দ্বিতীয় নাগরিক বলতে পারো এক হিসাবে, তো তার মুখ থেকে মানায় না। মানে প্রধানমন্ত্রী কি মুখ থেকে এমন ভাবে ল্যাঙ্গুয়েজটা বের করবে, ধীরে সুস্থে এমন ভাবে বলবে, তাকে ভালোবাসে। একদম, আমিও সেটা মনে করি। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর কি কি ভুল ছিল সেটাও আমাদের কমেন্টে জানাতে পারো। আর কি মনে করো যে শেখ হাসিনা বাংলাদেশটাকে কতটা উন্নত করেছে 10-15 বছরের মধ্যে, এখন কি হয়েছে সেটা না, আগে কি করেছিল আর কতটা চেঞ্জ হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, ভিডিওটা শেষ করা যাক। বাই বাই, টাটা।